মুস্তাফিজকে চায় আইপিএল এর বেশ কয়েকটি দল। তবে এবার গুঞ্জন উঠেছে আইপিএল এর সঙ্গে দর কষাকষি করছে পিএসএলও। তবে সবচেয়ে বড় সম্ভাবনা নিজের সাবেক সতীর্থ এনরিক নরকিয়ার বদলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। গুঞ্জন শোনা যাচ্ছে ইতোমধ্যে কথা বেশ সামনেও এগোচ্ছে ফিজ কলকাতার। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএল এর বাকি মাত্র 1.5 সপ্তাহ। মুস্তাফিজের দিকে নজর দিয়ে রাখছে কলকাতা ও আরসিবি। আইপিএল মাঠে গড়াবে 22 মার্চ। দিনের হিসেবে ঠিক 11 দিন, সপ্তাহের হিসেবে 1.5 সপ্তাহ। এ সময়ের আগে আইপিএল দলগুলো নতুন করে স্কোয়াডের ক্রস চেক করছে। কোন বোলার কোন ব্যাটার ইনজুরিতে আছে, কে খেলতে পারবে না, এসব নিয়ে দলগুলো এখনই আলাপ আলোচনা সেরে নিচ্ছে। আর এতেই কপাল খুলতে পারে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। আইপিএল এর কথা চিন্তা করে মুস্তাফিজ ডিপিএল খেলছেন না কিনা সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও শোনা যাচ্ছিল টাকা পয়সার হিসেবের কারণে মুস্তাফিজ ডিপিএল খেলছেন না, কিন্তু এর পেছনেও আরো গল্প আছে, যে গল্পে মুস্তাফিজের ডিপিএল না খেলাটাই স্বাভাবিক। বড় কিছু পেতে হলে ছোট ছোট ব্যাপারগুলো যে উপেক্ষা করতে হয়, সেটি মুস্তাফিজের বেশ কিছু পদক্ষেপে ফুটে উঠেছে। ফিজের সামনে 2টি লিগ খেলার সুযোগ, প্রথমত আইপিএল, দ্বিতীয়ত পিএসএল। আইপিএল এ খেলার সম্ভাবনা বেড়েছে বেশ কয়েকটা দলের পেসারদের ইনজুরির কারণে। আরসিবিতে জশ হ্যাজেলউডের খেলা নিয়ে সংশয় রয়েছে, তার রিপ্লেস হিসেবে জেসন ব্রেন্ডর্ফের খেলার কথা রয়েছে। তবে এই বাঁহাতির থেকে ভালো অপশন হতে পারেন মুস্তাফিজুর রহমান। এবার প্রশ্ন করতে পারেন, মুস্তাফিজই কেন, আর কোনো দেশের বোলার নয় কেন? উত্তরটা সহজ। যে কটা দেশের প্লেয়াররা আইপিএল এ খেলেন তাদের প্রায় সব দেশ থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রিকেটার আইপিএল এ খেলছেন। আফগানিস্তান থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, সব দেশ থেকেই কম বেশি ক্রিকেটার খেলছেন, শুধুমাত্র বাংলাদেশ থেকে কেউ নেই। তাই বাংলাদেশ থেকে কাউকে নিতে হলে এই নামটা হতে পারে মুস্তাফিজুর রহমান। আরসিবি চাইলে মুস্তাফিজকে অনায়াসে দলে নিতে পারে। আরও একটা কারণে ফিজকে আইপিএল এ দলের গুলো ট্রাই করতে পারে, সেটি হলো বাংলাদেশ দল এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্ট ম্যাচ খেলবে, সেখানে মুস্তাফিজের না থাকার সম্ভাবনা শতভাগ। আর জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশের নেক্সট সিরিজ পাকিস্তানের বিপক্ষে, সেটি আবার আইপিএল ফাইনালে কমপক্ষে 1 সপ্তাহ পরে। তাই যে কোনো দল চাইলে মুস্তাফিজকে পুরো একটা মৌসুমের জন্য দলে নিতে পারে। আইপিএল এ ফিজের দল পাওয়ার সম্ভাবনায় 2টি দল এগিয়ে আছে। প্রথম দল আরসিবি, দ্বিতীয় দল কলকাতা। নিজেদের ঘরের ম্যাচগুলোতে ফিজকে ভালোভাবে কাজে লাগাতে পারবে কলকাতা, তাই চাইলে কলকাতাও ট্রাই করে দেখতে পারে। পিএসএল যে কন্টেস্ট থেকে বাদ যাবে এমনটাও নয়। পিএসএল থেকেও মুস্তাফিজের জন্য প্রস্তাব আসতে পারে, তাও পুরো মৌসুমের জন্য। আর এই মৌসুমটার জন্য মুস্তাফিজ অ্যাভেলেবল আছেন, তাই মুস্তাফিজের পিএসএল ও আইপিএল খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।